হাই, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। এটা বৈদিক ভিলেজ স্পা অ্যান্ড রিসর্ট। এটা ব্লগ পার্ট 1। আরও একটা পার্ট আসবে, কারণ একটা পার্টের মধ্যে যদি আমি পুরো ভিডিওটা দিই তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি দুটো পার্টে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বৈদিক ভিলেজ অনেকেই চলে গেছো এতদিনে। নিউ টাউনে হয়েছে ভিলেজটা, ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা, গ্রিনারিতে একদম ভরপুর, আর একদিনের জন্য ছুটি কাটানোর মতন জায়গা। আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো আমরাও গত 24 তারিখ বেরিয়ে পড়েছিলাম বৈদিক ভিলেজের জন্যে। আমি, নীলাঞ্জনের এক দাদা ভাই আর আমার ছেলে বাবাই। তো আমরা এই কজন মিলে সেদিনকার বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো যেহেতু কলকাতা থেকে দাদাভাইকে পিক আপ করার ছিল, তো আমরা পিক আপ করে নিয়ে, আর আমাদের ওখানে চেক ইন টাইম ছিল দুপুর 2টো। তো আমরা বলেই রেখেছিলাম যে আমরা একটু আগে চলে যাব, কারণ যেহেতু লাঞ্চ করা, তারপরে সুইমিং পুলে একটু যাওয়া, এইসবের প্ল্যান ছিল, আশপাশটা ঘুরে দেখা। তো আমরা বলেছিলাম যে একটু আগে চলে যাব। তো ওরা বলেছিল যদি রুম খালি থাকে তো আপনারা পেয়ে যাবেন, আর তা না হলে যেমন 2টোয় আপনাদের চেক ইন করার কথা সেই টাইমেই চেক ইন হবে। তো সেই হিসেব করেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর তোমরা যারা বৈদিক ভিলেজ যেতে চাও তারা নর্মালি তোমরা ওই উবের বুক করেও চলে যেতে পারো, খুব ইজি যাওয়া, গুগল ম্যাপে দিলেই তোমরা চলে যেতে পারবে। আর দেখো, বকবক করতে করতে আমরা বৈদিক ভিলেজের গেটের সামনে চলেও এসেছি। তো এটা হচ্ছে এদের এন্ট্রি গেটটা, এখান থেকেই এন্ট্রি করতে হয়। বিশাল বড় এরিয়া ভিতরটায়, মানে অনেকটা এরিয়া, এবং ওদের ওই যে বোর্ডগুলো দেওয়া আছে ওগুলো যদি প্রপারলি ফলো না করো তো বুঝতে পারবে না কোন দিকে কি আছে। আমরাও ফার্স্টে গিয়ে রিসেপশন কোন দিকে আমাদের ভিলা, আমরা সেটাও প্রথমে বুঝতে পারছিলাম না। আমরা নিয়েছিলাম 2 BHK ইকো হোম, যেটা 2 BHK ভিলা সেটা নিয়েছিলাম, কারণ তাহলে আমরা একটা ভিলাতেই আর কি, মানে দাদা ভাই এবং আমরা একটা ভিলাতেই থেকে যেতে পারবো, এবং 2টো বেডরুম হওয়াতে শোয়ারও অসুবিধা হবে না। আমরা একটা বেডরুম নিয়ে নিয়েছিলাম, দাদা ভাইকে একটা দেওয়া হয়েছিল। তো সেই জন্য আমরা ভিলা নিয়েছিলাম। আর ভিতরটা এত সুন্দর, মানে পুরো গ্রিনারিতে ভরপুর, যেখানে শহরে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না, বড় বড় বিল্ডিং, গাড়ি ঘোড়া, পলিউশন, এইসবের জন্য যেখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, সেখানে ভিতরে এসে এত গ্রিন দেখে মনটা একদম খুশি হয়ে গেল। তো আমরা রিসেপশনে গিয়ে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি সেরে নিয়েছিলাম, এবং নিয়ে তারপরে ভাবলাম যে কিছু একটু স্ন্যাক্স আমরা এখানে খেয়ে নিই, কারণ লাঞ্চ করব। লাঞ্চ করার আগে আমরা যাব হচ্ছে আমাদের ব্যাগগুলো রাখতে আমাদের ভিলাতে। তো ব্যাগ রেখে তারপর আমরা লাঞ্চে আসব। তো তার আগে ভাবলাম একটা লাঞ্চের আগে ছোট্ট করে একটু খেয়ে নিই। আর ততক্ষণে ওরা খাবার অর্ডার করছিল, আর আমি ভাবলাম তোমাদেরকে একটু এই দিকটা দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া, যেখানে যে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। ভিতরের ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড ক্লিন, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ রকম ভালো এনভায়রনমেন্টটা, মানে গেলেই একদম মন ভালো হয়ে যায়। আমি একটু চেষ্টা করছিলাম ওপর দিকটাও তোমাদের দেখানোর জন্য। দেখো, সেই গ্রাম বাংলার যেমন ইয়েগুলো হয় না, যে বাড়ির ভিতরে গ্রাম বাংলা যেরকম থাকে, ঠিক একদম সেই আদলেই করা, মানে ভীষণ অন্যরকম একটা পরিবেশ, এবং ভিতরে একটা হালকা মিউজিক চলছিল, খুব ভালো লাগছিল। আর এখানে এই যে দিদিকে দেখছো, ইনি আমাদেরকে বলে দিচ্ছিলেন যে আমাদের ভিলার সাথে কি কি আছে, কি কি বেনিফিট আমরা পেতে পারি। তো এইসব উনি ওখানে আমাদের ডিসকাস করে দিচ্ছিলেন, আর আমরা ততক্ষণ এদিক ওদিক সব ঘুরে ঘাড়ে একটু দেখে নিচ্ছিলাম যে কীরকম লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যাব হচ্ছে ওখানে স্ন্যাক্সটা নিতে। তো স্ন্যাক্সে তেমন কিছু অর্ডার করা হয়নি, একটা পাফ রোল আর একটা স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিল, ওটা দিয়ে আমরা 4 জনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু তারপরেই আবার লাঞ্চে যাবো। এটা একটা জাস্ট একটু খিদে পেয়েছিল বলে আর কি আমরা ওটা একটুখানি অর্ডার করেছিলাম। তো এই যে পাফ রোলটা এসে গেছে, আর স্যান্ডউইচটা হচ্ছিল, তো স্যান্ডউইচটা তো আসেনি, তারপরে এসেছে। তো স্যান্ডউইচটার মনে হয় ক্লিপিংস আমার নেওয়া হয়নি, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো আমাদেরকে এসে। বেল বয় অনেকবার বলে গেছে যে স্যার আর কতক্ষণ। তো যাই হোক, তো সেই জন্য আমরা স্যান্ডউইচটা আর আমার তোলা হয়নি। তো এই যে তারপর আমরা ওখান থেকে স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছি ভিলার জন্য। তো আমরা ভিলাতে যাব। এবার আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি আমাদের, তো সেই জন্যে
গাড়িতে করে যাওয়ার জন্য ওদের ওখান থেকে না টোটো ফেসিলিটিও আছে ভিতরে। তো তোমরা গিয়ে রিসেপশনে বললে ওরা তোমাদের ভিলা অবধি ওদেরই টোটো করে পৌঁছে দিয়ে আসে। তো যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম তো আমাদের সেটা প্রয়োজন ছিল না, তো সেই জন্যে ওরা ওই টোটো যে টোটোওয়ালা যিনি ছিলেন উনি আমাদের ওই ভিলা দেখানোর জন্য উনি ওনার গাড়ি করে গেছেন আর আমরা ওনার পিছন পিছন আমরা আমাদের গাড়িতে গেছি। তো এই যে সাইডের এগুলো দেখছো এগুলো সব এক একটা ভিলা, কোনোটা 4 BHK, কোনোটা 2 BHK এরকম, মানে এগুলো সব ভিলার মধ্যে রয়েছে। এর মধ্যে যেটা 4 BHK ওটাতে 4টে বেডরুম আছে, ডাইনিং আছে, কিচেনও আছে, তোমরা চাইলে কিচেনও অ্যাভেল করতে পারো। তো আমাদের কিচেন নেওয়া ছিল না, আমাদের অনলি ভিলাই ছিল। তো সেখানে আমাদের কিচেন ছিল কিন্তু কিচেনটা লক ছিল যেহেতু আমরা অ্যাভেল করিনি। তো এই যে আমরা ভিলার সামনে চলে এসেছি আর জাস্ট অসাধারণ এর ভিউটা ছিল, মানে এখানে এসে মনটা এত ভালো হয়ে গেছে ভিলাটা দেখে, মানে সে বলার মতন না। মানে যখন দেখেছি দেখার পর থেকেই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই, প্রত্যেকেই, এবং মানে এত সুন্দর লাগছে দেখো পুরো চারিধারটা সবুজ হয়ে রয়েছে। আর তার থেকে বড় কথা এই সবুজের মাঝে এইরকম সুন্দর সুন্দর ভিলাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর সেই দিনকার ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হালকা মেঘলা ওয়েদার ছিল। এটা কিন্তু রেমাল আসার একদিন আগে হবে। তো সেই দিনকারের ভিডিও তো বুঝতেই পারছো, মানে ভীষণ ভীষণ সুন্দর হয়ে গেছিল চারপাশটা। আর এটা হচ্ছে আমাদের ভিলাটা। তো চলো তোমাদেরকে এখন এবার আমি ছোট্ট করে ভিলার ট্যুরটা করিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ভিলার নাম্বার ছিল AG09 ইকো হোম। এটা একটা 2 BHK ভিলা আমরা নিয়েছিলাম, অ্যারাউন্ড 10,000-এর মতন পড়েছিল ফর 1 নাইট। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। তো এই হচ্ছে মেন রোডটা। তো মেন রোডটা দিয়ে ঢুকলেই সামনে একটা বিশাল বড় লিভিং পেয়ে যাচ্ছ, যেখানে সোফা দেওয়া আছে, সামনে একটা টেবিল আছে, কর্নারে একটা টেবিল দেওয়া আছে। আর ভিতর থেকে ঢোকার পর সামনেই দেখতে পাবে একটা ডাইনিং টেবিলও আছে। তো এখানে একটা বিগ সাইজ জানলা আছে, যে কারণে একটু ফোকাসের প্রবলেম হচ্ছিল আমার, লাইট রিফ্লেক্ট করছিল। আর এই যে এখানে হচ্ছে একটা টেবিল রয়েছে, টেবিলে 4টে চেয়ার দেওয়া আছে। আর এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কিচেন। আর সামনে একটা ছোট ফ্রিজও রাখা ছিল, ফ্রিজের মধ্যে জল ছিল শুধু, আর কিছুই ছিল না। তো এখানে হচ্ছে দুটো বেডরুম যেহেতু, তো নিচে একটা বেডরুম আর ওপরে একটা বেডরুম, দুটো বেডরুমে দুটো টয়লেট ছিল, দুটো ব্যালকনিও ছিল। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। নিচে যথেষ্ট বড় বেডরুমটা, দুটো টেবিল আছে, টিভি ছিল। আর ওই পাশে যে জানলাটা দেখছো ওখান থেকেই ব্যালকনি যাওয়ার রাস্তা। তো খুব গরম ছিল বলে আর সেই সময় বেরোনো হয়নি, তোমাদেরকেও দেখানো হয়নি। একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, ড্রেসিং ইউনিট। আর এই দরজাটার পিছনে ছিল বাথরুমটা, আমি সামহাও বাথরুমটা মিস করে গেছি। ওপরের বাথরুমটা আমি শিওরলি দেখাবো। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এইটা ছিল কিচেন। তো যেহেতু আমরা কিচেন অ্যাভেল করিনি তো সেই জন্য ওটা লক ছিল। আর এই হচ্ছে নিচ থেকে এর ডাইনিং এবং লিভিং এর ভিউটা। আমি জানি না আমার ক্যামেরার কি প্রবলেম হচ্ছিল, তখন ফোকাসই নিচ্ছিল না ঠিক করে, তো ওই জন্য হয়তো একটু দেখতে অসুবিধা হবে, তোমাদের একটু কষ্ট করে দেখে নিও। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। তো এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব এবং ওপরে গিয়ে তোমাদেরকে ওপরের বেডরুমটা দেখাবো। তো চলো তোমাদেরকে নিয়ে ওপরটায় যাই। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। তো সিঁড়িগুলোর স্টেপগুলো ছোট ছোটই ছিল। প্রথমে ভেবেছিলাম ওপরেই থাকবো, তারপর আমার কোমরের প্রবলেমের জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা নিচে থাকবো, দাদাভাই ওপরে থাকুক। আর দাদাভাই তাহলে ব্যালকনিটাও ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো সেই জন্যে আর কি ওপরে আমরা ছিলাম না, ওপরে দাদাভাই ছিল। আর ওপরে এই হচ্ছে রুমের এন্ট্রান্সটা।
তো এখান থেকে ঢুকলে ওপরে সবচেয়ে প্রিয় জায়গাটা আমি তোমাদের দেখাবো আমার। তো এই হচ্ছে ওপরের বেডটা, এখানেও সেম নিচের মতনই একটা ওয়ার্ড্রব আছে, আর এই হচ্ছে ওপরের বাথরুম। এখানে যেমন বাথরুম দেখছো সেম নিচেও রয়েছে বাথটাব ছিল, একদম সেম এখানে যেমন দেখছো সেম নিচেও ছিল, তবে নিচের বাথরুমটা আমার মনে হলো আর একটু বড় ছিল, এটার থেকে একটু বড় ছিল নিচের বাথরুমটা, কিন্তু ওখানেও এরকম বাথটাব ছিল, টয়লেট প্যান ছিল, তো বাকি যা আছে সেম টু সেম ওখানেও ছিল। আর এই হচ্ছে মিরর, আর মিররে আমাকে দেখা যাচ্ছে, আমিও একটু দেখে একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু লাইট অত ভালো পাচ্ছিলাম না ওখানে। তো যাই হোক, তারপরে আমি তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি বাইরে কি কি আছে। এখানে একটা টিভি ইউনিট ছিল বা স্টাডি টেবিল টাইপ বলতে পারো, যেখানে বসে তুমি অফিস ওয়ার্ক করতে পারো বা যদি কোনো মিটিং ফিটিং থাকে তো সেগুলো করতে পারো। এখানে একটা এরকম ছোট্ট টিভি আর এই টেবিলটা দেওয়া ছিল। আর চা কফি এইসবের জন্য কিন্তু কেটলি, ইলেকট্রিক কেটল থেকে শুরু করে চা কফি সুগার সব কিছুই ছিল, ওপরেও যেমন দেখছো নিচেও তেমন দেওয়া ছিল। এছাড়াও তোমার দুটো করে জলের বোতল ছিল দুটো রুমেই, প্লাস ফ্রিজও দুটো বোতল ছিল। আর ওই যেটা দেখলে ওটা হচ্ছে ব্যালকানিটা, বাইরে যাওয়ার রাস্তা ওখান থেকেই আছে। তো আমি আর যাইনি, যেহেতু যে বললাম না বিশাল গরম ছিল আর আমাদের একটু তাড়াও ছিল। আর এই যে আমি বলছিলাম না এই রুমটার আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলো এইটা, এখান থেকে নিচটা দেখা যাচ্ছিল, মানে এখানে না গ্লাস পার্টিশন করা, তো যেই কারণে এখান থেকে দেখো নিচটা দেখা যাচ্ছিল, আর কি সুন্দর লাগছে না নিচটা দেখতে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল ইয়েটার, প্রপার্টিটার। এবং আমি নীলাঞ্জনকে বলছিলাম যে যদি কখনো আমরা জমি কিনে বাড়ি করি বা যদি কখনো আমরা কোনো বাংলো করি, তো আমরা চেষ্টা করব আমরাও এরকম ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের মধ্যে এরকম একটা পার্টিশন করব। তো যাই হোক, আমরা লাগেজ টাগেজ রেখে তারপর চলে এলাম লাঞ্চে, কারণ অলরেডি তখন 3টে বেজে গেছিলো আর লাঞ্চ আমাদের করতে হতো। তো বাফেট করার কথা ছিল, কিন্তু বাফেট আমরা করলাম না, কারণ বাফেটের যা মেনু দেখলাম তার থেকে মনে হলো আমরা যদি এমনি খাই সেটা অনেক বেটার হবে, কারণ তখন অত কিছু খাওয়াটা পসিবল ছিল না। তো এই ছিল পুরো অ্যাম্বিয়েন্সটা, দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড়ও ছিল তখন। আর আমরা সুইমিং কস্টিউমেই চলে এসেছি, এই যে বাবাই পুরো সুইমিং কস্টিউম একদম রেডি হয়ে চলে এসছে। তো তোমাদেরকে চলো আমি ততক্ষণে বাফেটে কি কি মেনু ছিল সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে ছিল ব্রেড, ভ্যারাইটি রকমের ব্রেড ছিল, ব্রেডের মানে ভ্যারাইটি শেষ নেই, অনেক ব্রেড তো আমি নিজেও জানি না কি সেই ব্রেডগুলো, তো ব্রেডের প্রচুর ভ্যারাইটি ছিল। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু ছিল, স্যুপ ছিল, পাঁপড় ছিল, ডাল ছিল, ভাত ছিল, তারপর চিকেনের আইটেমস ছিল, ভেজ আইটেমস অনেক কিছু ছিল, নুডলস ছিল, স্যালাড আইটেমস ছিল, রায়তা ছিল, মানে অনেক কিছু ছিল। তো তোমরা ফুডগুলো দেখতে থাকো, আমি যতটা পেরেছি তোমাদের জন্য কভার করেছি। আর এই ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ অবধি, স্কিপ করো না। আর হ্যাঁ, তোমাদের আর একটা জিনিসও বলে দিই, সেটা হচ্ছে যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট লিখে দিও, তোমাদের একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভীষণ মোটিভেট করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে। তো সবাইকে অনুরোধ করবে একটু পাশে থাকার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নানান ধরনের খাবার রয়েছে, বাফেটে এইসবই ছিল, এবং বাফেট ওদের ছিল 1200 প্লাস জিএসটি। তো বাফেট চার্ট ওদের এটাই ছিল, এবং ওদের যেই রেস্টুরেন্টটা ইয়াগনা, এটার একটু ফুডগুলো কস্টলি ছিল, মানে এদের যে ফুড রেটসগুলো ছিল সেগুলো অন্য জায়গার থেকে কিন্তু যথেষ্ট কস্টলি। যেমন তোমার মাটন ছিল এদের 5 পিস মাটন ছিল 950 রুপিস, তো বুঝতেই পারছো মানে যথেষ্ট কস্টলি। মাটন কষা যেটা হয় 5 পিস 950 রুপিসের ছিল। তো যাই হোক, আর এদের বাফেটের ইয়ে ছিল তোমার 1200 প্লাস জিএসটি। তো এখানে কি কি রয়েছে সব কিছু তোমাদের দেখানো হচ্ছে, তোমরা দেখতে থাকো।
তোমরা ফুডগুলো তো দেখে নিলে, এবার আমরা কি কি অর্ডার করেছিলাম দেখো। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আর ভেজ ফ্রাইড রাইস, আর একটা ছিল কুম্পাও চিকেন। তো এটাই আমরা অর্ডার করেছিলাম। তো চিকেন বিরিয়ানিটা চলে এসেছিল, তো উনি সার্ভ করে দেবেন। এবং এখানে বিরিয়ানিটা না বেশ সুন্দর। আমি ফার্স্টে ভেবেছিলাম পর্দা বিরিয়ানি, বাট ওটা পর্দা বিরিয়ানি নয়। দেখো ওরা ওই পর্দা বিরিয়ানি স্টাইলেই করেছে, কিন্তু এক্স্যাক্টলি পর্দা বিরিয়ানি জিনিসটা নয়। তো এই হচ্ছে বিরিয়ানি, এখন কাটিং চলছে, তো ওরাই সার্ভ করে দেবে। তো আমি সেই জন্য তোমাদের জন্য জিনিসটাকে রেকর্ড করলাম। তো বিরিয়ানি খাবে হচ্ছে বাবাই, দাদাভাই আর নীলাঞ্জন, ওরা তিনজনই বিরিয়ানি খেতে পছন্দ করে। তো আমি অতটা ভালোবাসি না, আমি টেস্ট করেছিলাম। আর রাইসও আছে, যা মানে সবাই মিলে ওই ভাগ করে খেয়ে নেবো সেই হিসাবেই আর কি। তো ফার্স্টেই একটা লেগ পিস চলে গেল বাবাইয়ের জন্যে, তো ওর পাতে প্রথম দেওয়া হলো। আর এই যে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। আর সত্যি বলতে প্রাইসটা বেশি ছিল ঠিকই, কিন্তু টেস্ট, কোয়ালিটি মানে সব কিছু একদম A1 ছিল। মানে টেস্ট নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, খাবারের সব কিছু মানে একদম A গ্রেডেড ছিল। বিরিয়ানির একটা অদ্ভুত রকমের টেস্ট ছিল, মানে দারুণ খেতে ছিল এক কথায়। ফ্রাইড রাইসের থেকেও বিরিয়ানিটা বেশি ভালো ছিল। এবং চিকেন 3 পিসের মতন চিকেন দিয়েছিল, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে বিরিয়ানিটা। আর বিরিয়ানি খেতে খুব ভালো ছিল, কুম্পাও চিকেনটাও খুব ভালো ছিল, এবং ফ্রাইড রাইসটাও খুব ভালো ছিল, এবং চালের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তো ওভারঅল খাওয়ারের এক্সপিরিয়েন্স খুবই ভালো। একটু হয়তো কস্টলি, কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো। আর তোমাদের হয়তো এখানে একটু লাইটের প্রবলেম হতে পারে, দেখতেই পাচ্ছ মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আলো হচ্ছে। তার কারণ হচ্ছে লোডশেডিং হচ্ছিল, বারবার পাওয়ার কাট হয়ে যাচ্ছিল। তো পাওয়ার কাট হলে ওদের ওপরে যে লাইটগুলো ছিল ওগুলো অফ হয়ে যাচ্ছিল, আবার একটু পর জ্বলে উঠছিল। তো ওই দিন একটু কিছু পাওয়ারের প্রবলেম ছিল বলে আর কি ওই রকম হচ্ছিল। আর স্যালাডটা কমপ্লিমেন্টারি ওরা দিয়ে দিয়েছিল। তো চলো, আমিও ফ্রাইড রাইস আর কুম্পাও চিকেন নিয়ে আমাকে নীলাঞ্জন সার্ভ করে দিচ্ছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম, তো সেই জন্য ও সার্ভ করে দিচ্ছিল। তো আমরা লাঞ্চটা করে ফেলি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট পার্টটা আসছে খুব শিগগিরই। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।